বন্ধুরা, আপনি জেনে অবাক হবেন যে নারীর শরীরে এমন 7টি জায়গা আছে যেখানে ছোঁয়া দিলে বা স্পর্শ করলে সে নিজেই আপনাকে কাছে টেনে নেয়। নারীর হৃদয়ে পৌঁছাতে হলে শুধু কথাই চলবে না, ছোঁয়ার মধ্যেও থাকতে হবে সম্মান, অনুভূতি আর ভালোবাসার পরিপূর্ণ প্রকাশ। একজন নারী যখন কাউকে ভালোবাসে তখন সে শুধু মুখে বলে না, সে তার চোখে, শরীরের ভাষায় এবং স্পর্শে সেই ভালোবাসা প্রকাশ করে। কিন্তু এই ভালোবাসা কখনোই শুধুমাত্র শরীরের খেলায় সীমাবদ্ধ নয়। এটি একটি গভীর আত্মিক সংযোগ যা সম্মান, বিশ্বাস আর নিরাপত্তার ভিত্তিতে গড়ে ওঠে। আজকের এই ভিডিওতে আমরা জানব নারীর শরীরের এমন 7টি সংবেদনশীল অংশ সম্পর্কে যেখানে ভালোবাসা ও আন্তরিক স্পর্শ পেলে নারী নিজেই পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, মনে, প্রাণে, আত্মায়। এই ভিডিওটি শুধু সম্পর্কে ঘনিষ্ঠতা আনার জন্য নয়, বরং নারীর আবেগকে বুঝে তাকে সম্মান দিয়ে ভালোবাসার গভীর বন্ধন তৈরি করার জন্য। তাই যদি আপনি সত্যি একজন নারীর হৃদয় জয় করতে চান, তাহলে এই 7টি অঙ্গ সম্পর্কে জানা আপনার জন্য অপরিহার্য। তো আসুন বন্ধুরা, ভালোবাসাকে নতুনভাবে উপলব্ধি করি, যেখানে শুধুমাত্র শরীর নয়, স্পর্শের মধ্যে মিশে থাকে এক জীবনের প্রতিশ্রুতি। নাম্বার 1, ঘাড়। কখনো কি আপনি কোনো নারীর চুল সরিয়ে তার ঘাড়ে হালকা করে হাত ছুঁয়েছেন? আপনি কি জানেন যে এই স্পর্শ কতটা গভীর হতে পারে? কেবল একটুখানি স্পর্শেই কি একজন নারী কেঁপে উঠতে পারে? নারীর ঘাড় হলো একটা রহস্যময় অনুভবের দরজা। এটা কেবল শরীরের অংশ না, এটা বিশ্বাসের এক মন্দির। এই জায়গায় স্পর্শ মানেই আমি তোমায় সম্মান করি, আমি তোমার পাশে আছি। ঘাড়ে আলতো চুমু বা কোমল ছোঁয়া নারীর মনে এমন ঢেউ তোলে যা কথায় বলা যায় না। এই মুহূর্তে সে কেবল শরীর দিয়ে নয়, মন দিয়ে কাছে টানতে শুরু করে। ঘাড়ে ছোঁয়া মানে তার হৃদয়ের ভেতরে প্রবেশ করার চাবি। যেখানে স্নায়ু তীক্ষ্ণ, অনুভূতি গভীর, সেখানে স্পর্শ মানেই প্রেমের বার্তা। একজন নারী কখনোই কাউকে সহজে তার ঘাড় ছুঁতে দেয় না, যদি না সে বিশ্বাস করে, ভালোবাসে। এই স্পর্শে থাকে সম্মান, আবেগ আর নিরাপত্তা। যখন আপনি তার ঘাড়ে হাত রাখেন তখন সে বুঝে যায় যে আপনি তার আর সে আপনার। তাই ঘাড় শুধু ঘনিষ্ঠতার প্রতীক নয়, এটি নারীর আত্মিক আত্মসমর্পণের এক গভীর মুহূর্ত। নাম্বার 2, কোমর। বন্ধুরা, কখনো কি আপনি একজন নারীর কোমরে হাত রাখার সময় তার নিঃশ্বাস বদলাতে দেখেছেন? আপনি কি জানেন কোমরে আলতো ছোঁয়া নারীকে কতটা নিরাপত্তা দেয়? সত্যি করে বলুন, আপনি কি কখনো তার কোমরে হাত রেখে তাকে বলেছেন যে তুমি আমার? নারীর কোমর এটা কেবল শরীরের বাঁক নয়, এটা আত্মসমর্পণের প্রতীক। যখন আপনি কোমরে স্পর্শ করেন তখন আপনি তাকে শুধুমাত্র কোনো কিছু বলেন না, আপনি তাকে বোঝান যে আমি তোমায় আঁকড়ে ধরেছি। এই স্পর্শে থাকে দায়িত্ব, ভালোবাসা এবং মালিকানার এক গভীর ঘোষণা। একজন নারী তখন কেবল স্পর্শ পায় না, পায় নিরাপত্তা। সে বুঝে যায় এই মানুষটা আমাকে আগলে রাখতে চায়, আর সেই বোঝার গভীরতায় সে নিজের অজান্তেই আপনার দিকে ঝুঁকে পড়ে। বাইরে হাঁটার সময় যদি সে কোমরে আপনার হাতের স্পর্শ পায়, তবে সে মনে মনে বলে যে এই মানুষটাই আমার আসল ভরসা। সে গর্ববোধ করে, শান্ত হয়, আর তার মধ্যে ভালোবাসা জেগে ওঠে। কোমরের স্পর্শ তাই শুধুই কামনা নয়, এটা এক গভীর দায়িত্ব যা নারীকে নিজের করে তোলে। নাম্বার 3, হাত ও আঙ্গুল। একজন নারীর হাত ধরলে কি অনুভব করেন? কেবল আঙ্গুল ছুঁয়ে কি হৃদয় ছোঁয়া যায়? কখনো কি ভেবেছেন যে কারোর হাত ধরা মানে আসলে তার মন ধরা? নারীর হাত শুধুমাত্র কোমল নয়, সেখানে লুকিয়ে থাকে তার বিশ্বাস। যখন সে হাত বাড়িয়ে দেয় তখন সে শুধু শরীর নয়, নিজের হৃদয় বাড়িয়ে দেয়। হাত ধরার মানে আমি তোমার পাশে থাকতে চাই, আমি তোমায় বিশ্বাস করি। একটা আলতো হাত ধরা নারীর মনের হাজার দুশ্চিন্তা দূর করে দেয়। সে মনে করে আপনি তাকে কখনোই ছেড়ে যাবেন না। হাতে হাত রাখলেই সে নিজেকে নিরাপদ ভাবে, শান্ত ভাবে, ভালোবাসার মধ্যে হারিয়ে যেতে চায়। আঙ্গুলে আঙ্গুল জড়িয়ে ধরা মানে তুমি আমার, আমি তোমার। এটা শরীরের নয়, আত্মার স্পর্শ। যখন সে আপনার হাত ধরে রাখে তখন আপনি বুঝুন যে সে আপনাকে ছাড়তে চায় না। আর যদি আপনি সেই হাতটা শক্ত করে ধরতে পারেন সম্মান দিয়ে, তাহলে সে শুধু কাছে আসবে না, সে সারা জীবন আপনার হাত ধরেই থাকতে চাইবে। নাম্বার 4, চোখের ভাষা ও দৃষ্টি। কখনো কি এমনভাবে কারোর চোখের দিকে তাকিয়েছেন যেখানে এই দুনিয়া থেমে গেছে?
আপনি কি জানেন নারীর চোখে লুকিয়ে থাকে তার ভালোবাসার নীরব কবিতা? চোখে চোখ রাখা এর অর্থ হলো শুধু দেখা নয়, সেটা এক গভীর প্রতিশ্রুতি। নারীর চোখ এটা শুধু রং বা আকৃতির সৌন্দর্য নয়, এটা তার আত্মার দরজা। আপনি যদি তার চোখে গভীরভাবে তাকাতে পারেন, তাহলে আপনি তার ভেতরের আবেগ, ভয়, ভালোবাসা সব দেখতে পাবেন। চোখে চোখ রাখা মানে তুমি একা নও, আমিও তোমাকে বুঝতে চাই। এই দৃষ্টিতে থাকে এক ধরনের শব্দহীন স্পর্শ, যা নারীর হৃদয়কে নাড়িয়ে দেয়। অনেক নারী কথা বলতে পারে না, কিন্তু চোখে সে বলে দেয় যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই চাই, আমি তোমার ভেতর নিরাপদ। চোখে চোখ রেখে যদি আপনি তাকিয়ে থাকতে পারেন, ভয় নয় আত্মবিশ্বাস নিয়ে, তাহলে আপনি শুধু তার শরীরে নয়, তার আত্মায় ছুঁয়ে ফেলতে পারেন। এই দৃষ্টি হলো এমন এক স্পর্শ যা চিরকাল মনে গেঁথে থাকে। নাম্বার 5, চুলের স্পর্শ। কখনো কি কোনো নারীর চুলের ভেতর দিয়ে হাত চালিয়ে দিয়েছেন? খুব ধীরে, খুবই মমতার সঙ্গে। জানেন, নারীর চুলে স্পর্শ মানে তার ভেতরে ঢুকে যাওয়া। কেবল চুলে হাত রাখলেই কি সে চোখ বন্ধ করে শান্ত হয়ে যায়? বন্ধুরা, নারীর চুল তার আবেগের এক নরম জমিন। এখানে শুধু ঘ্রাণ থাকে না, থাকে স্মৃতি, ভরসা আর আত্মিক উষ্ণতা। চুলে স্পর্শ করা মানে আমি তোমার পাশে আছি, ছায়ার মতো। যখন আপনি হালকা করে তার চুলে হাত রাখেন বা চুল সরিয়ে মুখের পাশে ছুঁয়ে দেন, তখন সে শুধু ভালোবাসা অনুভব করে না, সে নিজের অজান্তেই শান্ত হয়, ঘনিষ্ঠ হয় এবং কাঁধে মাথা রাখে। চুলে স্পর্শ এক ধরনের অসীম কোমলতা, যেখানে কামনা নীরব হয় আর স্নেহ জেগে ওঠে। এই ছোঁয়া বলে তুমি শুধু আমার নও, তুমি আমার যত্নেরও। আর তখন সে নিজেকে সম্পূর্ণভাবে আপনার হাতে তুলে দেয়। এই স্পর্শ নারীকে বলে দেয় তাকে সম্মান করা হচ্ছে, ভালোবাসা দিয়ে না, মমতা দিয়ে ছোঁয়া হচ্ছে। আর সেই মুহূর্তেই সে পুরুষের কাছে নিজে থেকে আরও কাছে চলে আসে। নাম্বার 6, পিঠ বা কাঁধে স্পর্শ। কখনো কি একজন নারীর কাঁধে হাত রেখে বলেছেন যে ভয় পেও না, আমি আছি? আপনি কি জানেন পিঠে বা কাঁধে একটা আলতো স্পর্শ কতটা নিরাপত্তা দেয় তাকে? কাঁধে হাত রাখলেই কি সে আপনার দিকে হেলে পড়ে না? নারীর কাঁধ আর পিঠ, এখানে সে তার ক্লান্তি রাখে, তার সারা দিনের ভার রাখে। আর যখন আপনি সেখানে হাত রাখেন, তখন আপনি কেবল তার সেই অঙ্গ স্পর্শ করেন না, আপনি তার ভার ভাগ করে নেন। এই স্পর্শ হলো এক গভীর আশ্বাস যে তুমি একা নও, আমিও তোমার সঙ্গে আছি। ওই মুহূর্তে নারী কেবল শরীর থেকে নয়, মন থেকেও হালকা হতে শুরু করে। বিশেষ করে যখন সে ক্লান্ত, উদ্বিগ্ন কিংবা চিন্তিত। তখন আপনার হাত তার কাঁধে স্পর্শ করা তাকে এটা অনুভব করায় যে সেটা একটা দেওয়াল, একটুকু ছায়া, এক চিলতে সাহস। এই স্পর্শে কামনা নেই, আছে গভীর মানবিকতা, যেটা বলে যে তুমি আমার দায়িত্ব, আমার সম্মান, আমার সঙ্গী। আর তখনই নারী অনুভব করে যে এই মানুষটার হাত আমি কখনোই ছেড়ে দিতে চাই না। নাম্বার 7, আবেগময় মুহূর্তে সান্ত্বনার স্পর্শ। বন্ধুরা, আপনি কি কখনো দেখেছেন যখন সে কাঁদে, ভেঙে পড়ে, আপনি কি তখন তার হাত ধরে তাকে বলেন যে আমি এখানেই আছি? সেই ছোট্ট স্পর্শ কি শুধু শরীরে ছুঁয়ে যায়, নাকি তার ভাঙা মনটাও জোড়া দিয়ে যায়? আপনার হাতের আলতো ছোঁয়া কি তাকে বলে যে তুমি একা নও? বন্ধুরা, একজন নারীর জীবনের সবচেয়ে দুর্বল মুহূর্তগুলোতে স্পর্শই তার সবচেয়ে বড় শক্তি। কাঁদতে কাঁদতে যখন সে হারিয়ে যায়, তখন আপনি তার হাত ধরলে সে বোঝে যে তার পাশে কেউ আছে। সে হাতের ছোঁয়া শুধু সান্ত্বনা নয়, এক গভীর আবেগের ভাষা। ওই মুহূর্তে আপনি তাকে এটা অনুভব করাচ্ছেন যে আমার কাছে তুমি নিরাপদ, আমি তোমার দুঃখ ভাগ করে নেব। এই স্পর্শে তার মন শান্ত হয়, তার হৃদয়ের শক্তি জেগে ওঠে। এটাই সত্যিকারের ভালোবাসার মুহূর্ত, যখন কোনো কথা নয়, স্পর্শই ভাষা হয়ে ওঠে। এই স্পর্শেই লুকিয়ে থাকে নারীর জীবনের সবচেয়ে সুন্দর রোমান্স, যার কোনো শব্দের দরকার নেই। আর তখনই সে নিজেই আপনার কাছে ফিরে আসে, সব ভয় ভুলে শুধু আপনার হতে। তো বন্ধুরা, আজ আমরা জানলাম নারীর হৃদয়ের গোপন 7টি স্পর্শের জায়গা, যেখান থেকে শুরু হয় আসল ভালোবাসার ভাষা। ঘাড়ের কোমল স্পর্শ তাকে নিরাপত্তা দেয়, কোমরে আলতো হাত তাকে গর্বিত করে, আর হাত ধরা মানে প্রতিশ্রুতি। সব মিলিয়ে এক জীবনের বন্ধন। তাই এখন আপনার ভালোবাসা শুধু কথাই নয়, স্পর্শেও প্রকাশ করুন। কারণ সত্যিকারের প্রেম তখনই হয় যখন সে নিজেই আপনার কাছে ফিরে আসে, আপনার স্পর্শে আত্মসমর্পণ করে। তাই মনে রাখুন,
নারীর শুধু শরীরে নয়, তার মনে, তার আত্মায় স্পর্শ করুন, তবেই সম্পর্ক হবে চিরন্তন। যদি আপনিও কাউকে ভালোবাসেন, তাহলে আজ থেকেই তার স্পর্শের ভাষা বুঝতে শুরু করুন। কারণ ভালোবাসা শুধু কথা নয়, এটা হলো অনুভূতি, স্পর্শ, বিশ্বাস আর সম্মানের মিশ্রণ। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি সত্যি আপনাদের উপকৃত করে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনের ভিডিও আরও পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।